আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে তুলে ধরলাম ছোট্ট একটা ভ্রমণ আমাদের। আমরা যাচ্ছি এক জায়গায় ঘোরার উদ্দেশ্যে। সাথেই থাকুন আপনারা আমাদের। সবাই যার, যার সিটে বসতেছে। এখন বিমানটি ছেড়ে দিবে। এই বিমানটি ছেড়ে দিছে। আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। সকলে আমাদের সাথে থাকবেন আশা করি। ফুল ভিডিওটি দেখবেন না টেনে। এখন রাত বাজে ৪টা। আমরা রওনা দিছি। আমরা একসাথে রওনা দিয়েছি আমরা ৩ জন। তো আমার আরো ২টি ফ্রেন্ড আছে। এখন আমরা মালয়েশিয়ার উপর দিয়ে বিমানে যাচ্ছি। আমাদের মালয়েশিয়াতে ট্রানজিট আছে, তো এখন মালয়েশিয়া উপর থেকে দেখতেছি। আপনাদের মাঝে তুলে ধরলাম ছোট্ট একটা দৃশ্য। শহরের দৃশ্যটা অনেক সুন্দর। তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। মালয়েশিয়ার ট্রানজিট আছে। মালয়েশিয়াতে ট্রানজিটটা শেষ করে আমরা এখন আছি মালয়েশিয়ার এয়ারপোর্টের ভিতরে। আপনাদের মাঝে ছোট্ট একটা শপ তুলে ধরলাম। এয়ারপোর্টের ভিতরটা কত সুন্দর। ওরা অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এইখান থেকে আমরাও কিছু আমাদের জন্য খাবার নিয়ে নিলাম। এয়ারপোর্টের ভিতরটা অনেক সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। আমাদের যাবতীয় জিনিস যা, যা লাগছে আমরা এখান থেকে নিছি। নেওয়ার পর আমরা সামনে যাওয়ার জন্য রওনা দিব এখান থেকে। আমাদের মালয়েশিয়ার এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল ৩ ঘন্টা। তো আমরা ৩ ঘন্টা অনেক ঘোরাঘুরি করলাম। এদিকে ওদিকে আমার ফ্রেন্ডরা এদিকে ওদিকে যে আড্ডা দিতেছিল। তো এখন আমাদের সময় হয়ে গেছে প্রায়। এই কারণে আমরা সামনের দিক যাচ্ছি। আরেকটু পর আমরা বিমানে উঠবো। এখন আমরা বিমানে উঠে গেলাম। বিমানে ওঠার পর এত কাছ থেকে মেঘ দেখে একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। কবিতাটি আপনাদের মাঝে তুলে ধরলাম। পাখি হলে ছুঁয়ে দিতাম ওই আকাশের নীল, উড়ে যেতাম ডানা মেলে যেথায় মেঘের ভিড়। রাত হলে তারায় তারায় আকাশ ভরা হলে জোনাকি হতাম তখন তারা হওয়ার ছলে। সত্যি আকাশ দূর থেকে দেখতে যত সুন্দর, কাছ থেকে দেখতে তার চেয়েও বেশি সুন্দর। এখন বিমানটি ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমরা সেই জিনিসটা উপভোগ করছি। আমরা এখন আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে বিমান থেকে নামবো। তো বিমান থেকে নামার সময় ভাবতে খুব অবাক লাগে যে একটা দিন আগে কইছিলাম আর এখন কই এসে পৌঁছাইলাম। মানে আল্লাহ তাআলা কোথায় কখন রিজিক লিখে রাখবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। না চাইতেই হুটহাট করে আমাদের ডিসিশন নিয়ে একটা জায়গায় চলে গেছি। চাইলেও আমরা ওইভাবে আরকি সবকিছু প্রিপারেশন নিতে পারিনি। আর ভিডিও করাটা এমনি হয়েছিল। পরে ভাবলাম ভিডিওগুলা দিয়ে একটা ভিডিও তৈরি করি। তো আমরা এখন বিমান থেকে বের হব। বিমান থেকে বের হওয়ার পর বিমান থেকে নামার পর আমরা সবাই ভাবতেছিলাম আমরা কিছু খাওয়া-দাওয়া করি। তো আমরা এখানে অনেক খোঁজাখুঁজি করার পর বাঙালি বা এমনি কোনো রেস্টুরেন্ট পাইনি। পরে একটা মালাই রেস্টুরেন্ট পাইছি। খাবার জন্য আমরা এদিকে আসছি। এখানে বসছি। বসার পর খাওয়া-দাওয়া করে এদিকে একটা সুন্দর একটা জায়গায় বসেছিলাম। পরে অনেক বৃষ্টি নামতেছে, বৃষ্টি উপভোগ করতেছি। এখন বৃষ্টি আর শেষ হওয়ার নাম নাই। এই যে বৃষ্টি শুরু হইছে, বৃষ্টি শুরু হইছে প্রায় রাত হয়ে যায়। রাত হয়ে গেছে, বৃষ্টি শেষ হইতেছে না। পরে ভাবলাম একটা ডাব নিই। পরে ডাব নিলাম একটা। ডাবটা নেওয়ার পর ডাবের পানি বৃষ্টির ভিতরে খাইতেছি। এই ঠান্ডার ভিতরে আবার ডাবের পানি খাইতেছিলাম। ডাবটা অনেক বড় ছিল। তো এখান থেকে বৃষ্টি শেষ হওয়ার আগ দিয়ে একটা বাবুর সাথে দেখা হলো। বাবুটা আমাকে দেখে বলতেছে, ওরে হাসি, ওর হাসি দেখে তো অবাক কাণ্ড। পরে ও হাত দিয়ে আমাদেরকে দেখাইতেছে। আমি দেখে অবাক। পরে এদিক দিয়ে রাত হয়ে গেছে। রাতেও বৃষ্টি নামতেছে। দেখেন আপনারা কি পরিমাণ বৃষ্টি নামতেছে। এখানে আসার পর যতগুলা দিন ছিলাম সবগুলা দিনেই প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তো আমরা যাইতেছিলাম। আমাদের ভিডিওটা তো এখান থেকে ওইখান থেকে নিয়ে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিছু দেখাতে পারিনি। তো আমরা দেশে চলে আসার আগে আমরা আরকি এখান থেকে রওনা দিয়েছিলাম। তো এটার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। পরে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, একটা বাসে উঠলাম। বাসে ওঠার পর এইখান থেকে ভ্রমণ করলাম এই যে রাত। তো আমরা বাসে উঠছিলাম। পুরা বাসের জার্নিটা ছিল আমাদের ৭২ ঘন্টা। ৩টা রাত ৩টা দিন একবারে একটা বাসেই ছিলাম। তাই এখন ভোর ৪টা ৪:৩০ মতন বাজে। তখন দেখেন এই যে বাতিগুলা জ্বলতেছে এগুলা ড্রাগনের বাগান। ওরা এত সুন্দরভাবে লাইটিং করে রাখছে। তো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় পাহাড়গুলা ঘুরে দেখার অনেক ইচ্ছা হয়েছে। বাট বাস তো আর সব জায়গায় দাঁড়াবে না। ওরা ওদের গন্তব্যে দাঁড়াবে। তখন আমরা যাচ্ছি। যাওয়ার পর একটা কথা মনে পড়লো যে বাংলাদেশে আমরা আমাদের পাহাড় অঞ্চলের ভিতরে ঢুকতে পারি না।
কতটা পরিমাণ হয়রানি হইতে হয় বাংলাদেশের ভিতরে পাহাড়ে। আর এইখানে পাহাড়ের ভিতর দিয়ে এত সুন্দরভাবে রাস্তা করে রাখছে যে আপনার মনেই হবে না পাহাড়। তো এইখান থেকে আমরা যাওয়ার পর প্রায় এয়ারপোর্টে চলে আসছি। পরে এখান থেকে এয়ারপোর্টে ঢুকলাম। ঢোকার পরে আমরা এখান থেকে বাংলাদেশের জন্য রওনা দিলাম। তো দিনের সময় যে ভিডিওগুলো নিয়েছিলাম সেই ভিডিওর ক্লিপটা। তো ভাই আমি কখনো আগে পরে ওইভাবে ভিডিও তৈরি করিনি। আমি আশা করি আমার ভিডিওটা ততটা সুন্দর হয় নাই। আর ভিডিওতে কোনো ভুল হলে আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন। আর ভয়েস দেওয়াটাও আমি আগে পরে কখনো দিইনি। ভয়েসটা দেওয়া হয়তোবা অতটা সুন্দর হয় নাই। আর এমনিও অনেক ঠান্ডা লাগছে। ভয়েসটা দিছি রাত 11টার দিকে। তো ভয়েস দেওয়ার পর আরকি ভিডিওটা ছাড়া। তো ওইভাবে ভয়েস দেওয়ার অভিজ্ঞতা নাই। জানি না, যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে। অল্প করে একটা জিনিস তুলে ধরলাম, যেটা মানে এইভাবে ভ্রমণ আমার আগে পরে হয় নাই, তাই ফার্স্ট ভ্রমণ আপনাদের মাঝে তুলে ধরলাম। আর ভিডিও ওইভাবে নেওয়া হয় নাই, কারণ ভিডিও তো আমি আগে পরে কখনো ওইভাবে তৈরি করিনি। তো এই ভিডিও তো আগে পরে করা হয় না, এই কারণে অনেকটা লজ্জা পেতেছিলাম ভিডিও করার সময়। এই কারণে সব জায়গায় সব ক্লিপ নিয়ে নেই লজ্জার জন্য। তারপরেও আর কি দেশে আসার পরে আমরা যখন বিমান থেকে নামি তখনকার একটা ভিডিও নেওয়ার সময় অনেকটা লাগতেছিল, মানে খারাপ লাগতেছিল। অনেক জার্নি করার পর আর ভিডিও নিতে মন চাইতেছিল না, পরে ভিডিও নিলাম। ভাবতেছিলাম যখন ভিডিওটা এডিট করতেছি যে আমরা যেখানে যেখানে ঘুরলাম ওইখানে কিছু কিছু ভিডিওর ক্লিপ নেওয়া দরকার ছিল, তাহলে আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম। পরে এয়ারপোর্টে বেরোলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর একটু বাইরের দৃশ্যগুলারে ভিডিও করতেছিলাম, যে এয়ারপোর্টের ভিতরে কি বাইরের অবস্থা কেমন। বাইরের ভিডিওগুলো নিতেছিলাম। ভালো লাগছিল বাংলাদেশে আসার পর, যে না, নিজের দেশ। বাইরের দৃশ্যটা দেখে অনেক সুন্দর একটা অনুভূতি পেলাম, যে নিজের দেশ। সবাই যার যার গন্তব্য থেকে এসেছে, যাচ্ছে যার যার ফ্যামিলি সবাইকে নিতে এসেছে। তো আমার এখানে ওইভাবে কেউ আসে নাই, কারণ আমি তো আর ওইভাবে করিনি। ফ্যামিলিকে জানাই গেছি আসার সময় যে আসতেছি, এই জিনিসটা ফ্যামিলি ওইভাবে জানতো না যে আমি আসি, চলে আসতেছি। তো আমি এখন বাসার জন্য রওনা দিছি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আপনাদের সাথে পরের একটা ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।